হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। Sir, Professor Dr. Manik Shah, to kindly hand over the quadruple worker to Mr. Subroto Das, who had undergone total hip replacement surgery at Tripura Medical College. For that, কিন্তু স্টেট হসপিটাল হিসেবে এটা ডিক্লেয়ার করি। ত্রিপুরাতে তিনটা স্টেট হসপিটাল ছিল আগরতলায় ত্রিপুরায় তিনটা স্টেট হসপিটাল, একটা হচ্ছে IGM জিবি আর একটা হচ্ছে TMC তখন ছিল না, সেটা BR আম্বেদকর স্টেট হসপিটাল ছিল। তখন কি অবস্থা ছিল হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আমরা জানি কি অবস্থা থাকে। আমি বলবো না, যাই হোক জিনিয়াট এখানে এসেছিল, কিন্তু কর্পোরেট স্টাইলে যখন ওরা কাজ শুরু করলো আমরা বুঝতে শিখলাম যে এইভাবে হসপিটাল করা যায়। গভর্নমেন্টের এই বিল্ডিং, গভর্নমেন্টের এই জায়গা, কিন্তু এমনভাবে পলিসিং এবং সব ব্যবস্থা করলো যে ভাঙা চেয়ার, হাতল ছাড়া চেয়ার, যে হসপিটালের চেহারা গভর্নমেন্টের আগে ছিল, তার থেকে আমরা বুঝতে পারলাম না এইভাবেও পেশেন্ট দেখা উচিত, এইভাবেও আমাদের পেশেন্টের ওপিডি দেখা উচিত আমাদের, এবং একটা আনন্দের পরিবেশ আমাদের এখানে ছিল। এখানে আজকে বলা হচ্ছে যে এখানে জুলাই মাসে বৃক্ষরোপণ, আজকে আমরা এখানে বৃক্ষরোপণ আমরা করেছি, এবং বৃক্ষরোপণ থেকে আমাদের বোঝা উচিত যে আমরা কাউকে ছেড়ে আমরা চলতে পারবো, সবাই সবার জন্য। এবং একটা ম্যাচিওর গাছ যদি আমরা চিন্তা করি, তার সে অক্সিজেন দেয় প্রতি বছরে প্রায় 260 পাউন্ড, আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয় 48 পাউন্ড সে শুষে নেয়। অর্থাৎ যত গাছ আমরা লাগাবো তত আমাদের অক্সিজেনের যে মাত্রা আমাদের এই আবহাওয়া সেটা হবে। তো এইগুলো আমাদের জানতে হবে, তবেই তো আমরা এই প্লান্টেশনের উদ্দেশ্য কি সেটা আমরা বুঝতে পারবো। 19,800 উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সে সৎ সাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি, এতে সমস্যা হচ্ছে, গাফলত দেওয়া হচ্ছে, আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যে ট্রান্সপারেন্সির মাধ্যমে দেশকে চালাচ্ছে, আমরাও ট্রান্সপারেন্সির মধ্যে আমরা কাজ চালাচ্ছি। যদি না পারি আমরা বলছি যে আমাদের পক্ষে এখন দেওয়া সম্ভব হবে না, কিন্তু দেব না, কোনো আন্দোলনের দরকার নেই। কারণ এখানে যারা আজকে সরকার আমরা গঠন করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার দায়বদ্ধশীল একটা সরকার। আমরা মানুষের ভোটে আমরা জিতে এসেছি, কিন্তু আগে আমরা দেখতাম যে কিভাবে ডিভাইড এন্ড পলিসি করে মালিকের সাথে কর্মচারীদের সাথে তদবির, আমি বলবো সেইভাবেও কিন্তু এখানে নিজের যে স্থান তারা সেটাও কিন্তু সেই অধিকারকে ওনারা কেড়ে নিয়েছে আমাদের কাজের মাধ্যমে। এবং আমাদের যে গভর্নিং বডি আছে তারা মিলে সব দিকে সেই চেষ্টাটা চালিয়েছে। আজকে আমি
সাধুবাদ দেব রোটারি ইন্টারন্যাশনাল যে ক্লাব আছে ত্রিপুরা চ্যাপ্টারকে, যে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা সবসময় করে থাকে। গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট অনেক কিছুই করবে, কিন্তু তারপরেও কিন্তু সব কাজ গভর্নমেন্ট করে ফেলবে সেটা সম্ভব না। যারা এই ধরনের সংস্থা আছে তারা এগিয়ে এসছে বলে কিছুদিন আগেও আমার মনে আছে যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যারা দূর দূরান্ত থেকে পেশেন্ট রাখেন তাদের সাথে এবং রোগী কল্যাণ সমিতি এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটা মৌ আমরা স্বাক্ষর করি এবং সেখানে 10 টাকার বিনিময়ে দুপুরের যে খাবার, মিনিমাম যেসব খাবার দেওয়া, সেই ব্যবস্থা অন্তত একটা ভালো একটা উদ্যোগ আমি বলবো ওনারা নিয়েছেন। মানুষের যদি আমরা কথা বলি, মানুষের জীবন কিন্তু একটা বই হিসাবে বললে ভুল হবে না আমার মনে হয়। সেই বইয়ের একটা অধ্যায় আমার ত্রিপুরা মেডিকেল কলেজে আমাকে, ত্রিপুরা মেডিকেল কলেজে আসলে সবসময় মনে হয় যে আই এম অ্যাট হোম, মনে হয় আমি আমার নিজের ঘরে আমি এসেছি। প্রতিটা মানুষেরই জীবনে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে একটা বই সৃষ্টি হয়। যারা লেখক তারা কিন্তু নিজের যে জীবন তা দিয়েও কিন্তু একটা তার যে অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা তবেই বিভিন্ন বইয়ের সৃষ্টি হয়, বিভিন্ন লেখক সেইভাবে লেখে। আমার কাছে ত্রিপুরা মেডিকেল কলেজের একটা চ্যাপ্টার আমি বলবো যে আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত ত্রিপুরা মেডিকেল কলেজে আমি কাটিয়েছি। এখানে যারা পুরনো যারা ফ্যাকাল্টি মেম্বার্সরা আছেন ওনারাও জানেন আমরা কীভাবে ত্রিপুরা মেডিকেল কলেজকে লালন পালনের মাধ্যমে আজকে যে জায়গায় ত্রিপুরা মেডিকেল কলেজ এসছে, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে তবে কিন্তু আজকে এই জায়গায় এসছে। আগামী দিনও 6 মিলিলিটার একটা মানুষের যদি পার কেজি ইউনিটে তার উদ্বৃত্ত রক্ত থাকে, আর মহিলাদের বেলায় 16 মিলিলিটার থাকে। তাহলে যদি 350 ml আমি ধরি এক ইউনিটে, তাহলে তার উদ্বৃত্ত অংশে যদি ইনটু করি তার কেজি অনুসারে তো সামান্য অংশ খালি দান করছে, আর রক্ত দেওয়া তৈরি হচ্ছে, নতুন করে রূপান্তর হচ্ছে। কিন্তু আমরা নিজেরাই কিন্তু ডাক্তারবাবুদের মধ্যে আমি জানি এত কিছু জানার পরেও রক্ত দিতে, অনেকে বলে আমার রক্ত দিলে সমস্যা হয়, কিন্তু রক্ত দিলে আমার নতুন করে রক্ত তৈরি হয় এবং শরীরও কিন্তু ভালো থাকে।